أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقم على قبره ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি তারিফ প্রশংসা, যিনি অনুগ্রহ করে আমাদের সকলকে স্বেচ্ছায় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়ে আল কোরআন নামক গ্রন্থখানা বিশ্ববাসীর জন্য রাহনামা হিসেবে, পথ প্রদর্শক হিসেবে প্রেরণ যিনি করেছেন হেতু তেনার দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন স্বরূপ পড়ে নেই সকলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্ব পয়গাম্বর, বিশ্ব বৈজ্ঞানিক, বিশ্ব দার্শনিক, বিশ্ব মানবতার মুক্তির দূত, মজলুম মানবতার মুক্তির দিশারি জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। সম্মিলিত কণ্ঠে আন্তরিকতার সহিত সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাবিবে খোদা তদানীন্তন কালে আরবের সেই বর্বর যুগে কাফের মুশরিক বেঈমানদের নির্যাতন নিপীড়ন বরদাস্তের মধ্য দিয়েও রাসূল তাদেরকে দ্বীন শিখিয়েছিলেন সাথে সাথে সততা, সরলতা, মানবতা, উদারতা, সহনশীলতা। যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি তার প্রাণপ্রিয় সাহাবে কিরামদেরকে নিয়ে আল্লাহ প্রদত্ত সংবিধান পৃথিবীর বুকে বাস্তবায়নের লক্ষ্যে বারবার সশস্ত্র যুদ্ধে অবতরণ করেছিলেন। এমনকি তিনি নিজেই ২৭টি যুদ্ধের কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিশ্ববাসীকে শিখিয়ে গেলেন ইসলাম পৃথিবীর বুকে আদৌ অতি সহজে টিকে থাকতে পারে না। সেই পিয়ারা হাবিবের আহলে ইয়াল, কুল, গোষ্ঠী, আপনজন, আত্মীয় স্বজন, আসহাবে কিরাম, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুতাআখিরিন, সালফে সালিহিন যারা বেঁচে আছেন, ইন্তেকাল করেছেন, সকলের প্রতি মহান রব্বুল আলামিন অফুরন্ত রহমত, বরকত, সাকিনা বর্ষণ করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে সূরা আত-তাওবা থেকে ৮৫ নম্বর ছোট্ট একটি আয়াতে কারিমা পাঠ করেছি। এখানে তেমন উল্লেখযোগ্য নিয়ন্ত্রক নাই, নিয়ন্ত্রক ছিল না। অনুরূপভাবে যারা বক্তৃতা দিয়েছে তাদেরও হয়তো বা তেমন সূক্ষ্ম ধারণাও ছিল না কতটুকু পরিবহন সময় মাহফিলটা চলতে পারে, চালানো যেতে পারে। লাগামহীনভাবে বক্তৃতা দেওয়ার কি দরকার? 10 মিনিটেও 1 ঘন্টার কথা বলা যায়, 20 মিনিটে 3 ঘন্টার বক্তৃতা দেওয়া যায় কি যায় না? এই প্রসেসে বক্তাদের আলোচনা করা উচিত ছিল, হয় নাই। হয়তো তারাও খেয়াল করেন নাই। নিয়ন্ত্রণ করবেন সে জাতীয় উল্লেখযোগ্য ম্যানও হয়তো মঞ্চে ছিলেন না, এমনি সামনে ভুল হয়ে গেছে। দ্বিতীয়ত, আজকের দিনে মাহফিল আড়ে বসে আরো 3-4টা অন্যান্য প্রোগ্রামও রানে গেছে। শীতের প্রচন্ডতা তেমন না থাকলেও সামাজিক প্রবলেম অনেকের সামনে দাঁড়িয়ে যাওয়ায় এমনি তো প্রথম থেকেই মাহফিলের শ্রোতার সংখ্যা কম। দ্বিতীয়ত, গভীর রাত্রি হওয়ায় অনেকে কেটে পড়েছেন। তা আমি ফার্স্টেই বলেছি আধা ঘন্টা সময়, তার 5 মিনিট চলে যাচ্ছে, আর বাকি আছে কয় মিনিট? 25 মিনিট। 25 মিনিটই শেষ হবে, আমি ঘড়ির সামনে রেখেছি। ছোট্ট একটি আয়াতে কারিমা পড়েছি, এর আলোকে 2টি কথা বলতে পারি। সংস্কারমূলক, সংস্কার মানে সংস্কৃতি শব্দ থেকে সংস্কার, তার মানে সংস্কৃতি অনুষ্ঠানে গিয়ে যা শুনবো, যা বুঝবো, তার দ্বারা
আমার মস্তিষ্ক ওয়াশ হবে, টেন্ডেন্সি পাল্টে যাবে, দৃষ্টিভঙ্গি উল্টে যাবে, মন মানসিকতা পরিবর্তন হবে, সংস্কার হয়ে গেল। ওর থেকে হলো সংস্কৃতি। তা আমিও সংস্কারমূলক দুটি কথা বলবো ছোট্ট আয়াতে কারিমার নিরিখে। 5 ঘন্টা বক্তৃতা শুনলাম, কিন্তু মারা যাওয়ার পরে কবরে গিয়ে কোরআনের সহযোগিতা পাইলাম না, আখিরাতে গিয়ে কোরআনের সাহায্য পাইলাম না, জাহান্নামে যেতে হলো বাধ্য হয়ে। শুনেছি জীবন ভরা 190টা এক একদিন মঞ্চে বক্তৃতার সামিয়ানায় মঞ্চের সামনে বসেছিলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা। জীবনে এরকম বক্তৃতা শুনেছি 190টা, এরপরও জাহান্নামে যেতে হলো। মনে হচ্ছে যেন সে সংস্কারমূলক কোনো বক্তৃতা বক্তার মুখে শুনতে পারে নাই। তাহলে যারা জাহান্নামে যাবে আম পাবলিক সাধারণ জনতা, দোষ তাদের না বক্তাদের? বক্তাদের। দোষ মুসল্লির না, দোষ ইমামের, দোষ মুক্তাদির না, দোষ খতিবদের। বিধায় প্রত্যেক সেক্টরের নিয়ন্ত্রিত ম্যান যারা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বললেন, সাবধান, তোমরা অবশ্যই একে অপরের পরিচালক। আর যে বা যাদের পরিচালক, ওই নিয়ন্ত্রিত ম্যানদের সম্পর্কে তোমাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করবেন আমার আল্লাহ, আর তোমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেকেন্ড টাইমে। আমার আন্ডারে সন্তান সন্ততি আছে 4-5 জন, বিবি আছে, আমার কাজের গৃহিণী আছে, আমার কাজের একজন পুরুষ ছেলে সন্তান আছে, আমার পরিবারের সদস্য সবাই। ওরা আমার নিয়ন্ত্রিত, ওবিডেন্ট, আমি যা বলি তাই শোনে। ওদের ব্যাপারে আমাকে কিয়ামতের মাঠে আগে জবাবদিহি করতে হবে, তারপরে আমার ব্যাপারে প্রশ্ন করবেন আল্লাহ সেকেন্ড টাইমে। সুতরাং তারা লোকে বলছি, বক্তারা আসামি হবে শ্রোতাদের মামলায়, ইমামরা আসামি হবে মুক্তাদিদের মামলায়, খতিবরা আসামি হবে মুসল্লিদের মামলায়, বাবা মা আসামির কাঠগড়ায় দাঁড়াবে সন্তানদের মামলায়, চেয়ারম্যান সাহেব আসামির কাঠগড়ায় দাঁড়াবে ইউনিয়নবাসীর মামলায়, ডিসি সাহেব আসামির কাঠগড়ায় দাঁড়াবে জেলাবাসীর মামলায়, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে দেশবাসীর মামলার আওতায়। আমরা এই দৃষ্টিভঙ্গি চর্চা করি। আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলার সুযোগ বক্তৃতার মঞ্চে পাইলেও চিন্তা করি কোন শ্রোতা যাতে কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে মামলা করার সুযোগ না পায়। মসজিদেও তাই, শুধু খতিব হিসেবে দায়িত্ব পালন করি। বিশ্বাস না করেন, একটা দিন, একটা শুক্রবার দারুল ইসলাম একাডেমিতে যা দেখেন যে সত্যিকার অর্থে জানা বা বোঝার মতো, টেন্ডেন্সি পরিবর্তন বা পাল্টানোর মতো, নিজকে নিজে সংস্কার করার মতো কোন খুতবা কেন্দ্রিক বক্তব্য দারুল ইসলাম একাডেমিতে হচ্ছে কি হচ্ছে না। বহু দূর থেকে যায়, মসজিদে লোক ধরে না, বাধ্য হয়ে দোতলা হলো, হুন্ডায় যায় 15-20টা, অটো নিয়ে আসে। বিদায় আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা পড়েছি, দুঃখজনক হলো সত্য, আম পাবলিক সাধারণ শ্রোতা যারা, জনতা যারা, তারা সঠিক দিক নির্দেশনা না পেয়ে যাওয়ায় তারা হয় পথ হারা আর দিশেহারা। যদিও শিক্ষিত, কিন্তু কলেজ ভার্সিটিতে কোরআন হাদিস কেন্দ্রিক সিলেবাস নাই, ইসলাম বোঝে নাই। ইসলাম তো দূরের কথা, যে কালেমা তাইয়্যিবা ইমানের মূল উৎস, ওই কালেমা তাইয়্যিবার মর্মবাণী কোনো বিএ পাস বন্ধু, এমএ পাস বন্ধু, মাস্টার্স ডিগ্রি বন্ধু কালেমা তাইয়্যিবার মর্মবাণী জানে না। সূরা ইব্রাহিম 23 নম্বর আয়াত আজকে আমি খুতবা দিয়েছি।
কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ফিস সামা ওয়া ফারউহা ফিল আরদি। রব্বুল আলামিন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করে বিশ্ববাসীকে শিক্ষা দিলেন কালেমা তাইয়্যিবা কাকে বলে। এটা যদি পড়তাম, বুঝতাম, জানতাম, আমাদের টেন্ডেন্সি এমন হতো না। দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আমাদের দেশ বাংলাদেশ। এই দেশের পার্লামেন্টে কোরআন যায় না, কোরআনের আইন দিয়ে দেশ রাষ্ট্র সমাজ পরিচালিত হয় না, বিচার বিভাগ কোরআন দিয়ে রানিং হয় না। এটা শুধুমাত্র আমরা কালেমা বোঝার না কারণে। কালেমা যদি বুঝতাম তাহলে অন্য কোন রাজনৈতিক লিডার বা নেতা নেত্রীদের লেসপেন্সারি জীবনেও করতাম না। কালেমা যদি বুঝতে না পারি, এই চেষ্টা করেছে 350 বছর পূর্বে মিস্টার গ্লাডস্টোন। 22 বছর বড় যুদ্ধ হলো, একটানা 850 বছর মুসলমান পৃথিবীর অর্ধজাহান মুসলমানরা শাসন করে। রাজধানী ছিল স্পেন। স্পেন রাজধানী শাসন করতেছে মুসলমানেরা 850 বছর। এমতো অবস্থায় ষড়যন্ত্র করে আক্রমণ করা হলো, অভিনব কায়দায় দেশটা কেড়ে নেওয়া হলো। একটানা 22 বছর পরে যুদ্ধ পরিচালনা করার পরে মিস্টার গ্লাডস্টোন তার পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে ডাকলেন। তিনি বললেন, আমি অভিনব কায়দায় দেশটা কেড়ে নিলাম, তারাও মরলো, আমরাও মরলাম, অর্থ সম্পদ মুসলমানেরাও ব্যয় করেছে, আমারও দ্বন্দ্বলাত সহায় সম্পদ টাকা পয়সা কোটি কোটি আমার ব্যয় হয়েছে। ও আমার পার্লামেন্টের সদস্য বন্ধুরা, শোনো, একটি মাত্র এজেন্ডার নিরিখে তোমাদেরকে ডাকছি, তোমরা জবাব দিবে, আমি প্রশ্ন করব। যদি জবাব দিতে না পারো, আমি মিস্টার গ্লাডস্টোন জবাব দেব। আমার জবাবের সাথে একমত হয়ে যদি কাঁধে কাঁধ মিলাইয়া আমি মিস্টার গ্লাডস্টোনকে যদি সহযোগিতা করতে পারো, তাহলে উপকার কি হবে, লাভ কি হবে, আমি 2 মিনিট পরে বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। উনি প্রধানমন্ত্রী, দেশটা কেড়ে নিয়েছে, দেশের বয়স 7 বছর, প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত। পার্লামেন্টের সদস্যদেরকে ডেকে বললেন, একটা মাত্র প্রশ্ন, তোমরা বলো, কোন সিস্টেমে, কোন প্রসেসে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে দেশটি পরিচালনা করতে পারলে আজীবন কিয়ামত পর্যন্ত আমরা গোটা পৃথিবীর নেতৃত্ব দেব, মোড়লগিরি করব, মাতব্বরি করব, গোটা পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক প্রধানেরা আমার অনুগত থাকবে, আমি থাকবো গডফাদার। সেই নিয়ম, সিস্টেম, পদ্ধতি তোমরা 300 জন এমপি মন্ত্রী কার জানা আছে বলো? আমি পুরস্কৃতি করব, কমপক্ষে 1 কোটি টাকা তাকে পুরস্কার দেব, নগদ টাকা দেব। কে বলতে পারো? 300 এমপি একজনও দাঁড়ায় নাই, সবাই সারেন্ডার হলেন। বললেন যে না স্যার, আমরা আত্মসমর্পণ করলাম, এত বড় কঠিন প্রশ্ন কি করে জবাব দেবো, আমাদের কারো জানা নাই। তখন মিস্টার গ্লাডস্টোন বলেছিলেন যে, কলম ধরো, কাগজ তো সামনে আছে, লেখো। ছোট্ট কথা, অল্প কথা, লেখো, ভুলে না যাও। আমি যা বলছি সিস্টেম বা পদ্ধতির কথা, এটা লিখে ফেলো। শোনো, আমার সিস্টেম বা পদ্ধতির সাথে তোমরা দ্বিমত পোষণ না করে একমত হয়ে আমার কাঁধে কাঁধ মিলে যদি সহযোগিতা করতে পারো, আমি তাহলে স্বর্ণ অক্ষরে লিখে দেব, আজীবন গোটা পৃথিবীর নেতৃত্ব আমাদের হাতে থাকবে। সবাই অবাক, বললেন স্যার বলেন। এবার মিস্টার গ্লাডস্টোন কয়, শোনো, আমি সর্বপ্রথম মিলিটারি ক্যাম্পে হাত দেব না,
সেনাবাহিনী অঙ্গনে যাব না, ব্যবসায়ী অঙ্গনে যাব না, ঠিকাদারি কন্ট্রাক্টরি যারা করে সেখানে যাব না, বিচার বিভাগকে ধরব না। আমি সর্বপ্রথম হাত দেব, আমি সর্বপ্রথম অগ্রসর হব শিক্ষা ডিপার্টমেন্টে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেক মিলিটারি ক্যাম্পের মেইন গেটে দেখবেন লেখা আছে জ্ঞানই মহাশক্তি। কি লেখা থাকে? মিলিটারি ক্যাম্পের মেইন গেটে লেখা আছে জ্ঞানই মহাশক্তি। জ্ঞান দিয়ে অনেক কিছুই করা যায়। লাঠি দিয়ে, তরবারি দিয়ে, বন্দুক দিয়ে যা পারা যায় না, জ্ঞান দিয়ে তার শত শত গুণ বেশি ক্ষমতা ধর পজিশনে নেওয়া যায়। তাই উনি বললেন আমি সর্বপ্রথম হাত দেব শিক্ষা ডিপার্টমেন্টে। তার মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য তালিকা ব্যান করব, নতুন পাঠ্য তালিকা প্রণয়ন করব। সেই নতুন পাঠ্য তালিকার মধ্য দিয়ে প্রাইমারি থেকে নিয়ে হাই স্কুল, কলেজ, ভার্সিটি সব চলবে আমার নিয়ন্ত্রিত পাঠ্য তালিকা কেন্দ্রিক। লেখাপড়া করে তারা মানুষ হবে, এমএ পাস, বিএ পাস করবে, মাস্টার্স ডিগ্রি তারা অর্জন করবে। আমাদের ছেলে মেয়ে